দুই হাত ছেড়ে দিয়ে অনায়াসে বাইসাইকেল চালাচ্ছেন একজন কোরআনে হাফেজ। আবার অবলীলায় একসাথে দুইটি বাইসাইকেল চালিয়ে চলে যাচ্ছেন তিনি। এমন ভাবে সাইকেল চালানো শিখছে যাতে মানুষ এখন দেখলেই যে বলতেছে ওই যে ইয়াসিন যাইতেছে ওই যে। এমন বিস্ময়কর সক্ষমতার পেছনে আছে তাচ্ছিল্যকে অতিক্রম করে অক্ষমতাকে জয় করার এক দৃঢ় সংকল্প। কৈশোরে বাইসাইকেল চালানো শিখতে না পারায় তুচ্ছ তাচ্ছিল্য করত সমবয়সীরা। সেই তাচ্ছিল্যই তার মনে ভালোভাবে সাইকেল চালানোর জিদ তৈরি করে। এখন তিনি দুই হাত ছেড়ে এক নাগাড়ে 10 ঘন্টায় 200 কিলোমিটার পথ পাড়ি দিতে পারেন। মনে করেন আমি শুরুতে তো সাইকেল চালাইতে পারতাম না, আমার পা ভাঙে গেছিল। এই সুবাদে সাইকেল চালানো শেখা হয়নি ছোটবেলা। আমার এলাকায় সবাই ছোটবেলায় সাইকেল চালানো শিখে ফেলায়। আমি অনেক বড় হয়ে গেছি, সাইকেল চালাইতে পারতাম না। তো আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে বা আমার প্রতিবেশী সবাই আমাকে নিয়ে খুব টিটকারি করতো বা অনেক কিছু বলতো আর কি। তো এরপরে একদিন আমার মনে হইলো যে আমার সাইকেল চালানো শেখা উচিত। তারপর যখন সাইকেল চালানো শিখলাম তখন ভাবলাম যে যেহেতু আমার এটা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে, তো এটা দিয়ে আমি সারা দেশকে বা সারা বিশ্বকে কিছু করে দেখাবো। তো সেখান থেকে আমার সাইকেল এভাবে চালানোর ইচ্ছা আর কি। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজি মিলনপুর গ্রামের নজরুল ইসলাম ঢালির ছেলে ইয়াসিন আহমেদ। কোরআনে হাফেজ ইয়াসিন স্থানীয় একটি মাদ্রাসার দাখিল শ্রেণীর ছাত্র। সাইকেল চালানো অবস্থায় পেছনের ক্যারিয়ারে রাখা বোতল টেনে নিয়ে পানি পান করা, দুই হাতে টেবিল কিংবা চেয়ার নিয়ে অনায়াসে সাইকেল চালানো, এমনকি সাইকেলের পেছনে অন্যজনকে বসিয়ে স্বাভাবিকভাবে হাত ছেড়ে সাইকেল চালাতে পারা ইয়াসিনের কাছে সহজ ব্যাপার। এমনকি দুই হাতে দুইটি সাইকেল নিয়েও চালাতে পারেন তিনি। রাস্তা ভাঙা হোক বা অমসৃণ, হাতলে হাত না রেখে বাইসাইকেল চালাতে কোনো অসুবিধাই হয় না তার। পা ভেঙে গেছিল তো তখন তো মনে করতাম তার জীবনে সাইকেল চালাইতে পারবে না। এখন আর এমন আয়ত্তে আনছি সাইকেল মানে আর এখন হাত ছাড়াই সাইকেল চালায়, ডবল নিয়েও চালায়। সবার চেয়ে আলাদা কিছু করতেছে সে হাত ছেড়ে সাইকেল চালানো অবস্থায় সে শরীরে জামা খুলে পানি খায় এবং বিভিন্ন ভঙ্গিমা সে দেখায় যে আমি তোমরা যা পারো না আমি তা পারে দেখাই দিলাম যে আমাকে তো অনেক কিছু বলতা যে সাইকেল চালাইতে পারিস না, এখন দেখো যে তোমাদের চেয়ে আমি ভালো করে সাইকেল চালাইতে পারি। বাইসাইকেল চালিয়ে ঠাকুরগাঁও, বাংলাবান্ধা, রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় ইয়াসিন। বর্তমানে তার এই সাইকেল চালানো দেখে অবাক হয়ে চেয়ে থাকে এলাকার মানুষজন। তার এই পারদর্শিতা নিয়ে গর্বও করেন এলাকাবাসী। মানে এমন ভাবে সাইকেল চালায় যে সাইকেল চালানো দেখলে যে কোনো মানুষ অবাক হয়ে যায়। বড় নাই ছোট নাই সবাই তাকায় থাকে যে ওর সাইকেল চালানো দেখে। ইয়াসিনের বাবা জানান 12 বছর বয়সেও ইয়াসিন সাইকেল চালাতে পারত না। অন্যদের কথায় কষ্ট পেয়ে সে তার বাবার কাছে সাইকেল কিনে দেওয়ার আবদার করে। ছেলের আবদার পূরণ করেন বাবা। যারা ইয়াসিনকে নিয়ে তাচ্ছিল্য করত তারাই এখন তার সাইকেল চালানো দেখে অবাক হয়। বয়স 12 বছর হয়ে গেল, তখন কিন্তু সে সাইকেল চালায়নি। সবাই বলতো ইয়াসিন সাইকেল চালাইতে পারে না, সাইকেল চালাইতে পারে না। তখন বলে যে আব্বা আমার একটা সাইকেল কিনে দাও। পরে কিন্তু আমি একটা সাইকেল কিনে দিলাম 3000 টাকা দিয়ে, একটা পুরান সাইকেল। তখন এই সাইকেল দিয়া